ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পয়লা বৈশাখ উদযাপন নিয়ে সংবাদ সম্মেলন চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সৃষ্টির সুর দুই গতিপ্রাপ্ত হয়। নববর্ষ পালন জীর্ণ জীবনকে সৃষ্টি দ্বারা বিদীর্ণ করে বেঁচে থাকবার প্রেরণা তৈরি করে দেয়। আর সেজন্যই ফেসিবাদের বিনাশ নতুন আলোর পথটাকে উন্মুক্ত করে দেবে, অন্ধকার ছায়াকে বিদায় জানাবে। সংস্কৃতির লক্ষ্যই হচ্ছে মানবিক ও উদার একটি সমাজ বা রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করা। এবারের বৈশাখ হবে সকলের। আমাদের ভূখণ্ডে বসবাসরত সকল জাতিগোষ্ঠী এবারের বৈশাখ বরণের অংশীদারিত্ব অর্জন করেছে। পাহাড় থেকে সমতল সবাই একসাথে বর্ষবরণ উদযাপন করব। এবারের আয়োজনের মধ্য দিয়ে এক পেশে সংস্কৃতি চর্চার সংকীর্ণতা থেকে বেরিয়ে আমরা বাংলাদেশের সংস্কৃতির উদার ও শুদ্ধ চর্চার দিকে অগ্রসর হতে পারব বলে আমরা আশা করছি। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের লক্ষ্যে শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, যার ছায়াতলে দেশের সকল বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটবে। প্রতিফলিত হবে বর্তমানের সব শ্রেণীর মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ফুটে উঠবে শোভাযাত্রার প্রকৃত আনন্দ। বাংলা নববর্ষ 1432-এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রাকে সফল ও সার্থক করে তুলতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সকলে আবেগ, ভালোবাসা ও দায়িত্বের সাথে কাজ করে চলেছে। শোভাযাত্রায় সাংবাদিক ভাই বোনদের অংশগ্রহণ এবং আপনাদের মাধ্যমে সকলের মাধ্যমে সকল বয়সী ও শ্রেণী এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজনকে সফল করে তোলবার আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এখন যদি আপনাদের কারো আচ্ছা, আমরা প্রশ্ন পর্বের যাওয়ার আগে আমরা আরেকটু ব্যাখ্যা দিতে চাই। সেটা হলো আমাদের এই শোভাযাত্রায় কারা কারা যুক্ত হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই শোভাযাত্রায় 28টি বিভিন্ন জাতিসত্তা আমাদের সাথে যুক্ত হয়েছে। প্রথম বলেছিলাম 26টি, কিন্তু পরবর্তীতে আরো 2 জন যুক্ত হয়েছে। আর এবং চারুকলা অনুষদের যে শোভাযাত্রা তার সাথে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়েছে। বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে তারা যুক্ত হচ্ছেন। এই নিয়ে আমি অনুরোধ করছি আমাদের অধ্যাপক কায়সার হাসান টগর স্যারকে এই শোভাযাত্রার বিস্তৃতি এবং যারা যারা অংশীজন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করবেন তাদের সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমি অধ্যাপক কায়সার হাসান টগর, শোভাযাত্রা আয়োজন কমিটি সদস্য সচিব। বর্ষবরণ 1432-এ আমরা কি কি মোটিভ করছি এবং কি কি আয়োজন আছে সেটা একটু আপনাদের সামনে ছোট্ট করে জানিয়ে দিতে চাই। আমাদের বড় যে মোটিভগুলো হবে, প্রথমে থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, 2 নম্বর কাঠের বাঘ, 3 ইলিশ মাছ, 4 শান্তির পায়রা, 5 পালকি, 6 মুগ্ধর পানির বোতল, 7 তরমুজের একটি ফালি পিস, যেটা ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্যালেস্টাইনের প্রতি সংহতি জানিয়ে আমরা এই তরমুজের পিসটা তৈরি করছি। মাঝারি মোটিভ সুলতানি ও মুঘল আমলের মুখোশ 10টি,
রঙিন চরকি 20টি, তালপাতার সেপাই 8টি, তুহিন পাখি 5টি, পাখা 4টি, ঘোড়া 20টি, লোকজ চিত্রাবলীর ক্যানভাস 100 ফুট, যেটা পটচিত্র বলে, স্ক্রল পেন্টিং, ছোট মোটিভ, ফ্যাসিবাদের মুখাকৃতি 80টি, বাঘের মাথা 200টি, পোলো 10টি, মাছের চাই 6টি, মাথাল 20টি, লাঙল 5টি, মাছের ডোলা 5টি। আমাদের শোভাযাত্রার মোটিভে, এই শোভাযাত্রার ভেতরে আমরা এই মোটিভগুলো ব্যবহার করব, এইগুলো নিয়ে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করব। এছাড়াও আমাদের এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করবেন, পাহাড়ি এবং সমতলে নৃগোষ্ঠী 28টি। আমি তাদের নাম এবং সংখ্যাটা উল্লেখ করছি। ম্রো 19 জন, মারমা 15 জন, লুসাই 7 জন, বোম 7 জন, খিয়াম 6 জন, চাকমা 25 জন, ত্রিপুরা 5 জন, তঞ্চঙ্গা 10 জন, পাংখুয়া 16 জন, রাজওয়াড় 11 জন, সাঁওতাল দাসাই 16 জন, মাহালি 17 জন, কোল 10 জন, মালপাহাড়িয়া 15 জন। সাঁওতাল ডোম 15 জন, মাহাতো 15 জন, ওরাও 15 জন, মণিপুর 30 জন, খাসিয়া 20 জন, চা জনগোষ্ঠী 15 জন, কোচ 20 জন, গারো 30 জন, হাজং 30 জন, বানাই 10 জন, তুরি 15 জন, মালো 15 জন, মুন্ডা 15 জন, রাখাইন 50 জন, মোট 464 জন। এছাড়াও আমাদের র্যালির পেছনে থাকবে, শোভাযাত্রার পেছনে থাকবেন যারা, বেসরকারি বিশ্ববিদ্যালয় 100 জন, কিশোর ব্যান্ড দল বান্দরবান 14 জন, বাম্বা ব্যান্ড সঙ্গীত শিল্পী 100 জন, বাউল সাধু 50 জন, কৃষক দল ও মূলধারা শিল্পী গোষ্ঠী 100 জন, সাধনা নৃত্য সংগঠন 100 জন, রংধনু পোশাক শ্রমিক শিল্পী সংগঠন 50 জন, নারী ফুটবলার 20 জন, অ্যাক্রোবেটিক শিল্পী 17 জন, রিক্সা র্যালি 20টি, ঘোড়ার গাড়ির বহর 5টি আমাদের পেছন থাকবে। পয়লা বৈশাখ উদযাপনের পরিকল্পনা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় সংবাদ সম্মেলন চলছে। আমরা এতক্ষণ সরাসরি সেই সম্মেলনে ছিলাম।